আসসালামু আলাইকুম, শাহিদ সাদিদ ব্লগ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব সজনে পাতার ভাজি কিভাবে করতে হয়। তো সজনে পাতা রয়েছে বিভিন্ন গুণাগুণ, ডায়াবেটিস, ব্যথানাশক সহ আর অন্যান্য গুণাগুণ। তো আজকে আমরা দেখব সজনে পাতা ভাজি। সজনে পাতার বহুবিধ গুণাগুণ, কোনো রোগ নেই যে সজনে পাতা কাজ করে না। ডায়াবেটিস সহ ব্যথানাশক কাজেও ব্যবহৃত হয়ে থাকে। তো প্রথমে সজনে পাতা ভাজি করার জন্য পানি দিয়ে দিব, তাতে খাবার সোডা এগুলো দিয়ে সিদ্ধ করে নিব। প্রথমেই পানিকে কিছুটা গরম করে নেওয়ার পর তাতে পরিমাণ মতো লবণ, খাবার সোডা দিয়ে দেবো সে পানিতে। খাবার সোডা দেওয়ার পর পানিগুলো ভালো করে ফুটিয়ে নিব। পানি এরকম ভাবে ফুটে গেলে তাতে সজনে পাতাগুলো এবারে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এগুলো নাড়ানি দিয়ে নেড়ে দিব। সজনে পাতাগুলো কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর দেখা যাবে যে সজনে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা হাত দিয়ে চাপলেই বুঝতে পারবো যে সজনে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। নরম হলে বোঝা যাবে যে সজনে পাতাগুলো সিদ্ধ। এবারে সজনে পাতাগুলো ঢেলে নিয়ে প্রথমে পেঁয়াজ, রসুন, মরিচ কুচি করে কেটে নিব। এরপর গরম গরম কড়াইয়ে তেল ঢেলে নেওয়ার পর কাটা পেঁয়াজ, মরিচ, রসুন কুচি দিয়ে দিব। শাক অনুযায়ী পেঁয়াজ, মরিচ, রসুন কুচিগুলো পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব। পেঁয়াজ, মরিচ, রসুন কুচিগুলো এভাবে লাল হয়ে গেলে সেঁকে নেওয়া সজনে পাতাগুলো ঢেলে দেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর হয়ে যাবে আমাদের সুস্বাদু সজনে পাতা শাক রান্না। শাকে লবণ হয়েছে কিনা সেটা টেস্ট করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনিও অ্যাপ্লাই করতে পারেন সজনে পাতা ভাজি। এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এবং এর থেকে পাবেন বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।